স্যার স্যার আমি একটা প্রশ্ন করতে পারি আপনাকে? কিরে বলতো, হঠাৎ কি হলো? হঠাৎ আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছিস? আচ্ছা কর, কি প্রশ্ন করবি কর দেখি। স্যার স্যার একটা আস্ত হাতিকে কিভাবে ফ্রিজে রাখবেন বলুন তো স্যার। বল্টু, এটা তো ঠিক জানা নেই, জানি না বল্টু। হে স্যার, আপনি জানেন না? এটা তো খুবই সহজ। আগে ফ্রিজটা খুলবেন, তারপর হাতিটাকে সাবধানে ঢোকাবেন, ব্যাস। আরো একটা প্রশ্ন করি স্যার। আচ্ছা কর দেখি। স্যার একটা গাধাকে কিভাবে ফ্রিজের ভেতর রাখবেন? খুবই সহজ, ফ্রিজটা খুলবো, তারপর গাধাটাকে সাবধানে রেখে দেবো, ব্যাস। স্যার এটাও হয়নি, আগে হাতিটাকে বের করতে হবে তো। মনে নেই হাতিটাকে ঢোকানো হলো প্রথমে? ওহো, তাই তো। স্যার স্যার আরো একটা প্রশ্ন করি স্যার। বনের সমস্ত পশু পাখি সিংহ মামার জন্মদিনে নিমন্ত্রণ খেতে গেছে, কিন্তু একজন ছাড়া, সেটা কে বলুন তো স্যার? মনে হয় বাঘ, কারণ একজন আরেকজনকে দেখতে পারে না। হ্যাঁ, এটা বাঘ হবে। হয়নি স্যার, এটা হবে গাধা, কারণ সে তো এখনো ফ্রিজের ভেতরেই আছে। আমার সাথে মজা করা? হ্যাঁ, মজা করা? না 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 স্যার, না। আরো একটা প্রশ্ন করি স্যার, শেষ একটাই প্রশ্ন স্যার, প্লিজ স্যার। আচ্ছা বল। জঙ্গলের ভেতরে একটা নদী, যেখানে অসংখ্য কুমির, প্রচুর কুমির আছে সেই নদীতে। সেটা আপনাকে পার হতে হবে, কিন্তু কিভাবে আপনি পার হবেন বলুন তো? এটা কোনো অবস্থাতেই সম্ভব না, তবে হ্যাঁ, একটা বড় নৌকা দিয়ে পার হওয়া যাবে। এটাও হয়নি স্যার, আপনি সহজেই সাঁতার কেটে নদী পার হতে পারবেন, কারণ কুমিরগুলো সিংহের জন্মদিনে গেছে। হতচ্ছাড়া, আজ তোর জন্মদিন ভুলিয়ে দেবো। আমার সাথে মজা করা হচ্ছে? মজা করা? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন।